তাহলে তো আপনারা আমার উপরে বিলিভ করবেন না। চুলা নিয়ে জানতে চাচ্ছেন, এখানে দাঁড়িয়ে আমি কাটাকাটি চুলা এটা আমি বসালাম। এই কড়াইটা হচ্ছে ক্লিপ। তুমি এই প্রশ্নটাই সবাই করছেন যে এই লাইটটা কোথায় থেকে নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সিরা ফ্রম ভিএস গুড লাইফ। আশা করছি সবাই ভালো আছেন। আচ্ছা, আপনারা না অনেকেই প্রশ্ন করছেন চুলা নিয়ে। তো চুলা নিয়ে যে ডিটেলসে আমি একটা ভিডিও করতে চাচ্ছি, কারণ কমেন্টে সবাইকে এইভাবে রিপ্লাই দিলে আপনারাও বুঝবেন না, দেন আমিও আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারবো না। তো আমি চেয়েছি কালকে টোটালি শুধু চুলা নিয়ে ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ আপুরা, আপনারা যারাই আছেন রাগ করেন না। অনেকেই আবারও কমেন্ট করছেন যে চুলা নিয়ে জানতে চাচ্ছি, আপনি আমাদেরকে কেন জানাচ্ছেন না বা জানাতে চাচ্ছেন না। তো অ্যাকচুয়ালি আমিও তো নতুন ইউজ করছি, আমি চাচ্ছিলাম আরও কিছুদিন ইউজ করে দেন আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ প্রপারভাবে যদি ডিটেলস আপনাদের সাথে আমি শেয়ার না করতে পারি, তাহলে তো আপনারা আমার উপরে বিলিভ করবেন না, দেন আমিও আপনাদেরকে বুঝাতে পারবো না। আমি চেয়েছিলাম চুলা নিয়ে ভিডিও আর কিছুদিন পর শেয়ার করব, চুলার উপরে ডিটেলসে একটা ভিডিও করে দেন আপলোড দিব। বাট অনেকেই কমেন্ট করছে চুলা নিয়ে, অনেক কমেন্ট আসতেছে যে চুলা নিয়ে ডিটেলসে কিছু বলেন আপু। কালকের যে ভিডিওটা থাকবে সেটা সম্পূর্ণ চুলার উপরেই থাকবে। তো প্লিজ আপুরা যারা চুলা নিয়ে জানতে চাচ্ছেন কালকের ভিডিওটা দেখবেন। অনেকে ধৈর্যহারা হয়ে গিয়েছেন যে কি কারণে আপনি শেয়ার করছেন না, তাই আমিও আর ওয়েট না করি কালকেই আপনাদের সাথে শেয়ার করব চুলার এ টু জেড। অনেকেই কিনতে চেয়েছেন, আপুদেরকে বলতে চাচ্ছি যারাই আপনারা চুলা কিনতে চান অবশ্যই আমার ভিডিওটা দেখে দেন তারপর আপনারা ডিসাইড করবেন যে চুলাটা আপনাদের জন্য নেওয়া ঠিক হবে কিনা। তো আপুরা চুলা নিয়ে তো বলা হয়েছে, তো এখন বলবো এই এয়ার ফ্রাই নিয়ে। তো এয়ার ফ্রাই নিয়েও অনেকেই কমেন্ট করছে, আপুরা জানতে চেয়েছে বারবার যে এয়ার ফ্রাইটা আমি কত দিয়ে নিয়েছি, দেন এটা কোন ব্র্যান্ড, এটা মিয়াকো কিনা। তো জি আপু, এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ড। দেন এই এয়ার ফ্রাইটা আমি নিয়েছি ৭,৫০০ টাকা দিয়ে আমি এই এয়ার ফ্রাইটা নিয়েছি। এয়ার ফ্রাই নিয়ে ডিটেলসে আপুরা জানতে চেয়েছেন কিভাবে ইউজ করি বা কি, আজকে ভিডিওতে সেটাও দেখিয়ে দিব। আচ্ছা, এয়ার ফ্রাই নিয়ে যে আপুরা জানতে চেয়েছেন, তো সে আপুদেরকে আজকে প্রপার ভাবে এয়ার ফ্রাই ইউজ করে দেখাবো। তো অনেক আপুরাই আছে যে ভিডিও স্কিপ করে করে দেখে, তো প্লিজ আজকের ভিডিওটা অন্তত কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে তাহলে কিছুই বুঝতে পারবেন না। আজকে কিচেনের লাইট নিয়ে দেন এয়ার ফ্রাই নিয়ে আমি ডিটেলসে আজকে যেহেতু বলছি, দেন ভাত যে এসএস এর পাতিলে যে আমি ভাত রান্না করি সেটার মাপটা কিভাবে জড়াই সেটাও দেখিয়ে দিবে আজকে যা রান্না করবো। কি হয়েছে রায়ান বাবা? কিচেনে আসলে সমস্যা হয় রায়ান শুরু হয়ে যায়, রায়ানের শব্দ আপনারা পাচ্ছেন, সে কতটা শব্দ করছে এই এক প্রবলেম হয় কিচেনে আসলে। আচ্ছা, এখানে না আমি রায়ানের জন্য মাছ বুনা করব। তো রায়ানের জন্য আমি একসাথে মানে একটু বেশি করে নিয়েছি, বুনা করে রেখে দিব। আর এয়ার ফ্রাইয়ের মধ্যে আজকে এই যে কই মাছ সেটা কিভাবে ফ্রাই করি সেটা দেখাবো। দেন এখানে চিংড়ি মাছ রান্না করব। দেন চিংড়ি মাছ রান্না করব পেঁপে দিয়ে। তো এখানে পেঁপে নিয়েছি, পেঁয়াজ যা যা লাগবে সবকিছু নিয়েছি। সবকিছু নিয়ে গুছিয়ে নিয়ে দেন এইখানে দাঁড়িয়ে আমি কাটাকাটি করি, দেন সবকিছু ধোয়া পাল্লা করি, দেন তারপর আমি একসাথে চুলায় বসিয়ে দিই। তো এইভাবে কাজ আমি খুবই সহজে আমি করে নিই। তো এখন আমি যেহেতু আজকে সরাসরি কথা বলছি, তো এই যে দেখেন আজকে তো আমি জানলাটা আমি ক্লোজ করে দিয়েছি, যেহেতু সরাসরি কথা বলছি। আমি সবসময় আমি জানলাটা ওপেন করে দেন এখানে রান্না করি। নিচে দুইটা মাদ্রাসা আছে, তো তারা বাচ্চারা সবসময় কোরআন তালাওয়াত করে, মাশাআল্লাহ আমার কাছে এত ভালো লাগে। তো আমি নিজেকে একটু লাকি মনে করি, সবসময় কিচেনে আসি রান্না করি, তো তাদের যে কোরআন তালাওয়াত বা তারা যে আরবিগুলি পড়ে তো সবসময় শুনতে পাই, তো এটা আমার কাছে এত ভালো লাগে। সবকিছু রেডি করে এখন বসিয়ে দিচ্ছি। এই চুলা বসিয়েছি ভাত, বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝখানের যে চুলা এটা আমি বসালাম এই কড়াইটা, এটার মধ্যে আমি মাছ ভাজি করে মাছটা ভুনা করে নিব, দ্রুত যে হয়ে যায় তাই আমি বড়টা এটা বসালাম। এই যে চুলাটা দেখছেন এই চুলা আমি বসিয়েছি চিংড়ি মাছ দিয়ে যে পেঁপে রান্না করব। সব চুলা যেহেতু আমি একসাথে বসাতে পারি তাই একটু লেট হলেও সমস্যা নাই, কারণ ভিডিও করতে যেয়ে আজকে আমার লেট হয়ে গিয়েছে। এখন এই প্যানে যে আমি চিংড়ি দিয়ে যে পেঁপেটা রান্না করব সেটাই বসাচ্ছি। তো এই চুলার এই একটা সুবিধা, লেট হোক বা হঠাৎ মেহমান চলে আসো খুবই দ্রুত রান্নাটা করা যায়। জানলা আমি অফ করে রেখেছি যেহেতু সরাসরি কথা বলছি, এমনিতে আমি জানলাটা খুলে রান্না করি দেখাচ্ছি। তো জানলা ওপেন করলে সুন্দর আলো চলে আসে, জানলাটা খুলে দেখালাম। জানলা খুলে যখন রান্না করি তখন আমার কাছে বেশি ভালো লাগে। আচ্ছা, আপুরা প্রশ্ন করেছেন এই এসএস এর পাতিলে যে আমি ভাত রান্না করি সেটার মাঠটা কিভাবে জড়াই সেটাও দেখিয়ে দিব আজকে।
চুলার হিট এত বেশি, খুবই দ্রুত রান্না হয়ে যায়। মাত্রই দিয়েছি, হয়ে গিয়েছে, খুব দ্রুত হয়ে যায়। মাছ ভাজি হওয়ার পর সেই কড়াইতে আমি পেঁয়াজ দিয়েছি, কারণ অনেক তেল রয়ে গিয়েছে আর এই কড়াইতে তেলের পরিমাণটা খুবই কম লাগে। আর এই চুলায় চিংড়ি দিয়ে যে বলেছিলাম পেঁপে রান্না করব, সেটা বসিয়ে দিয়েছি। কষানো হয়ে গেলে পানি দিয়ে দেব। আচ্ছা, ভাতের মাঠটা কিভাবে জড়ায় সেটা দেখতে চেয়েছেন, তো ফার্স্টে যে বেশি পানি থাকে সে পানিটাকে আমি এভাবে একটু কমিয়ে নিই। আজকে ভাত অল্প রান্না করতে হয়েছে, তারপরেও আমি দেখাচ্ছি। আজকে দেখাতে চাচ্ছিলাম না, তো যেহেতু আপুকে বলে দিয়েছে আজকে দেখাবো, তাই আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেছেন পানিটা আমি ফার্স্টে কিভাবে জড়িয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি ঢাকনা। ঢাকনা দেওয়ার পর এই হচ্ছে সেই, তো এই হচ্ছে এই ক্লিপগুলি আপনারা লাইব্রেরিতে পেয়ে যাবেন। লাইব্রেরিতে গিয়ে বললেই হবে যে ফাইল ক্লিপ। ফার্স্টে যে বেশি মাপ থাকে সেটা অবশ্যই জড়িয়ে নেবেন, নাহলে হাতে পড়তে পারে। তো এভাবে কমিয়ে দেন, এই ক্লিপগুলি আটকিয়ে দেন। এখন আমি, তো দেখেছেন কত সুন্দরভাবে ভাতের মাপটা জড়ানো যায়। তো আমি এভাবেই ভাতের মাপটা আমি জড়াই। তো আপনারা এভাবে করতে পারেন, খুবই ইজি ভাবে হয়ে যায়। আর যত বড় পাতিলি হোক আমি এইভাবেই করি, কখনোই পড়ে না। আর বেশি ক্লিপ না, আমি দুইটা ক্লিপই লাগাই। যখন মেহমান আসে তখন তো বড় পাতিলে ভাত বসাই, তখন আমি দুইটা ক্লিপই লাগাই। তো অবশ্যই খেয়াল করে তো এভাবে করতে পারেন। আমার কখনই আমার হাত পড়ে না। আগে তো আমার অনেক হাত পড়ে যেত, বাট যখন থেকে আমি এভাবে ভাতের মাপটা জড়াই তখন থেকে আর আমার হাত পড়ে না। দেখিয়ে দিচ্ছি ভাতের মাপটা যে ঝরেছে, এই দেখেন তো সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। হয়েছে দেখেন। এখানে যেহেতু এগুলি কমপ্লিট হচ্ছে, তো এখন এয়ার ফ্রাইয়ের কাছে চলে আসি, চলেন। এয়ার ফ্রাই প্রি হিট হওয়ার জন্য রেখে দিয়েছি। তো এই কই মাছ আমি কিভাবে ম্যারিনেট করছি, বেসিক যে মশলা সব সেগুলাই, তেমন কিছু না। দিয়েছি হলুদ, এখন দিচ্ছি মরিচের ফাঁকি, এটা হচ্ছে চিকেন যে মশলা সেটা, আমার কাছে একটু তন্দুরি মশলা আছে সেটা দিয়ে দিচ্ছি। এখন একটু সয়া সস দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। আচ্ছা, আপনারা যে যেভাবে চান করতে পারেন। লবণ দিয়েছি, ভালোভাবে ম্যারিনেট করে আমি এখানে 5 মিনিটের জন্য রেখে দিব। যেহেতু এয়ার ফ্রাই আমি 5 মিনিটের জন্য প্রি হিটের জন্য রেখেছি, 5 মিনিট পরে আমি এয়ার ফ্রাইয়ের মধ্যে দিয়ে দিব। মশলাটা ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এয়ার ফ্রাই প্রি হিট হয়ে গিয়েছে, 5 মিনিটের জন্য দিয়েছি। আচ্ছা, এ হচ্ছে এয়ার ফ্রাই বাস্কেট। উফ, অনেক গরম, এটা ধরতেই পারছি না। এ হচ্ছে বাস্কেট আর এ হচ্ছে এয়ার ফ্রাই যেটা আমরা ভিতরে দিব। এয়ার ফ্রাই তো প্রি হিট করে নিয়েছি। এই মাছ 5 মিনিট পর আমি এখন দিয়ে দিচ্ছি। প্রি হিট করে এখন দিয়ে দিচ্ছি। তো আপুরা যারা প্রশ্ন করেছেন এয়ার ফ্রাই নিয়ে, আশা করছি আমি বুঝাতে পেরেছি। আচ্ছা, এয়ার ফ্রাইয়ের মধ্যে মাছ হচ্ছে আর যেহেতু রান্নাও চুলে আছে, তো মাছ হতে থাকুক। তো চলেন এখন লাইট নিয়ে কথা বলিনি, কিচেনের যে লাইট। তো এই হচ্ছে কিচেনের লাইট যেটা লাগানো হয়েছে। আচ্ছা, কিভাবে লাগিয়েছি দেন কি আঠা দিয়ে লাগিয়েছি সেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি কেউ দেখতে চান আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, তো আপনারা দেখে নিন। এটা কোথায় থেকে নিয়েছি এই প্রশ্নটাই সবাই করছেন যে এই লাইটটা কোথায় থেকে নিয়েছে। আচ্ছা, আপনারা যে যে এরিয়াতে আছেন, আপনাদের এরিয়াতে যে যার লাইট পাওয়া যায় বা লাইটের যে বড় বড় দোকান বা শোরুম, তাদেরকে বললেই হবে যে ফিতা যে রোল লাইট সেটা। তো এটা আমি পার মিটার নিয়েছি 130 করে। আপনারা আপনাদের অনুযায়ী নিতে পারেন, কার কতটুকু প্রয়োজন সে অনুযায়ী জায়গাটা মেপে দেন তাদেরকে বললেই
তারা দিয়ে দিবে। তো এখানে আপনারা চাইলে 1 মিটারও নিতে পারেন বা 2 মিটার আপনাদের অনুযায়ী। আর এটার সাথে এটা জয়েন দিতে হবে, এটার সাথে এটা জয়েন দিতে, এটার সাথে এটা জয়েন দিতে হবে। জয়েন দিয়ে আমি কিচেনে যেহেতু আমার লাইন, তো আমি এখানে লাইন দিয়ে আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাছাড়াও যদি আরো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার বুঝতে সুবিধা হয় এবং আমার ভিডিও করতে খুবই ইজি হয়, কারণ খুবই চটপট করে ভিডিওটা মেক করতে পারি, না হলে আমি কনফিউজ হয়ে থাকি। তো এটা আপনারা আপনাদের এলাকায় নিতে পারেন বা নিউ মার্কেট থেকে নিতে পারেন। নিউ মার্কেট যে বড় বড় যে জাল লাইটের যে শোরুমগুলি আছে সেই শোরুম থেকে নিতে পারেন, বা আপনাদের এলাকায় যে জাল লাইটের বা যে কোনো লাইটের দোকান আছে তাদেরকে বললেও তারা এনে দিবে। তো আপনারা চাইলে আমার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে তাদেরকে দেখিয়ে দিতে পারেন। ইয়ারফোনের মধ্যে মাছ দিয়েছি, মাছ হয়ে যাবে। দেন এখানে মাছ ভুনা করেছি, ভাতও দেখিয়েছি, পেঁপে যে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে সেটাও হয়ে গিয়েছে। তো অবশ্যই আপুরা আপনারা যারা এই চুলা নিয়ে কমেন্ট করেছেন বা আরো কোনো প্রশ্ন থাকলে আজকে এই ভিডিওর মধ্যে আপনারা করতে পারেন, যেহেতু ডিটেলসে আমি কালকে চুলা নিয়ে ভিডিও আপলোড দিব। তো সম্পূর্ণ আপনাদের প্রশ্নের আনসার আপনারা কালকে ভিডিওতে পেয়ে যাবেন। আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায়, দেখা করছি নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।